তালিব, তুমি তাড়াতাড়ি যাও। কি চাই না তোমার ঘরের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সরদার যিনি সৈয়দুল মুরসালিন, তিনি তো শিপ আনছেন। সুবহানাল্লাহ বলুন না। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে তোমার ঘরের চতুর্দিকে সীমানা প্রাচীর করে দাও। কারণ তুমি যে স্বপ্ন দেখে যাও, সেখানে যে ডালগুলা যে কাটছে ক্রিজ দিয়ে, যে তরবারি নিয়ে এসেছে ঢাল কাটার জন্য, তারা হচ্ছে কাফের মুশরিকরা। তারা এই তোমার কাছে যে নূর আল্লাহ দিচ্ছেন, ওই নূরের সাথে তারা ষড়যন্ত্র করবে, তারা ওই নূরকে নিয়ে দুশ্মনী করবে। কি চাই না তাড়াতাড়ি যাও, তুমি তোমার ঘরের মধ্যে সীমানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা والمرسلين وعلى آله وأصحابه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों के तौबा रबीउन नूर है। अल्लाहुम्मा محمد وعلى इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना
فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه آئے نبیوں کے سلطان آئے نبیوں کے سلطان ایک نظر جو ان کا دیکھے ایک نظر جو ان کا دیکھے ہو جائے قربان آئے نبیوں کے سلطان آئے مریم پوروائے آمد کا سب جشن منائے آمد کا سب جشن منائے کرتے ہیں جبریل امین کرتے ہیں جبریل امین پیارا اعلان آئے نبیوں کا سلطان آئے نبیوں کے سلطان ایک نظر جو ان کو دیکھے ہو جائے قربان آئے نبیوں کے سلطان آئے পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহ বলেন ও আমার রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতরা যা কিছু নেয়ামত পেয়েছে সব নেয়ামত থেকে যে তাদেরকে আমি নেয়ামত এবং ফজল দান করেছি ওই নেয়ামত এবং ফজল পেয়ে তারা যেন সকলে আনন্দ উল্লাস করে সুবহানাল্লাহ বলবেন না আরেকবার বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি যে ফজল দান করেছি ওই নিয়ামত পেয়ে তারা যেন আনন্দ উল্লাস করে আরো বলে দেন ওই আনন্দ উল্লাস তাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ তাদেরকে আমি অন্যান্য যে সম্পদ দিয়েছি ছেলে দিয়েছি মেয়ে দিয়েছি মা দিয়েছি বাবা দিয়েছি ধন সম্পদ দিয়েছি ব্যবসা দিয়েছি চাকরি দিয়েছি সম্মান দান করেছি উচ্চ মর্যাদার অধিকারী বানিয়েছি ওই সমস্ত যত নেয়ামত অন্যান্য নেয়ামত আমি আল্লাহ তাদেরকে দান করেছি সব নেয়ামত থেকে ওই এই নিয়ামতটি তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ কোন নিয়ামত যে আমার কলিজার টুকরা রাসূলকে আমি তাদের কাছে দান করেছি তারা যেন আপনাকে পেয়ে আমার কলিজার টুকরা রাসূলকে পেয়ে সকলে মিলে আনন্দ উল্লাস করে সুবহানাল্লাহ আল্লাহ বলছেন যে সব আমি তাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি আমি মা বাবা দিয়েছি নিয়ামত ছেলে সন্তান দিয়েছি নিয়ামত মেয়ে সন্তান দিয়েছি নিয়ামত তাদেরকে আমি ব্যবসা দিয়েছি নিয়ামত টাকা পয়সা দিয়েছি নিয়ামত চাকরি দিয়েছি নিয়ামত নাই না ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন ওই সঞ্চিত সকল নিয়ামত আপনি রাসূলকে যে আমি পাঠিয়েছি ওই নিয়ামতের মধ্যে খুশি
খুশি হয়ে তারা ঈদে মিলাদুন নবী করা, এটা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। রাসূলকে যে দান করেছেন এটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সে রাসূলকে পেয়ে খুশি উদযাপন করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, সালাতুন ইয়া শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম, মুসা শুনেছি আমরা, আমার রাসূল কখন সৃষ্টি হয়েছেন? রাসূল দুনিয়ার মধ্যে 12 রবিউল আউয়াল এসেছেন, ঠিক কিনা? ঠিক না? 12 রবিউল আউয়াল আমরা সকলে জানি যে রাসূল 12 রবিউল আউয়াল সুবহি সাদিকের মধ্যে দুনিয়ার মধ্যে এসেছেন, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। এই কথা বলা যাবে না, কারণ রাসূল জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হয়েছে দুনিয়া হওয়ার আরো লক্ষ কোটি বছর আগে। সুবহানাল্লাহ। একদিন হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নবুয়ত কবে থেকে হয়েছে? সুবহানাল্লাহ বলুন না। আপনার নবুয়ত কবে থেকে নির্ধারিত হয়েছে? তখন আমার রাসূল বললেন, ও জিবরিল, যখন আদম আলাইহিস সালাম মাটি ছিল, পানি ছিল, ওই সময়ও আমি রাসূল আল্লাহর কাছে রাসূল ছিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। হযরত জিবরিল আলাইহিস সালামকে আমার রাসূল বলছেন, ও জিবরিল, তুমি যখন আল্লাহর কাছে ছিলে চতুর্থ আসমানে, তখন কি রকম ছিলে? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ আসমানে আমি জিবরিল যখন ওই চতুর্থ আসমানে অবস্থান করেছিলাম, ওই চতুর্থ আসমানের মধ্যে 70,000 বছর পর পর, কয় বছর পর? 70,000 বছর পর পর শুধুমাত্র একটি তারকা দেখতাম, একটা তারা দেখতাম। ওই 70,000 বছর পর একটা তারা দেখি, আবার আমি সিজদায় পড়ি, আবার 70,000 বছর পর আবার সিজদা থেকে উঠি, আবার ওই তারকা দেখি, আবার সিজদায় পড়ি, আবার ওই তারকা দেখি। ইয়া রাসূলুল্লাহ, ওই 70,000 বছর পর আমি যে তারকাটা দেখেছিলাম, ওই তারকাটা আমি 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চতুর্থ আসমানের মধ্যে আমি যে তারকা দেখেছিলাম ওটা 72,000 বার দেখেছিলাম। আমার রাসূল বলছেন, ও জিবরিল, আমি আল্লাহর শপথ করে বলছি, তোমার সামনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছি, এই নবী হচ্ছে ওই চতুর্থ আসমানের তারকা। সুবহানাল্লাহ। ওই চতুর্থ আসমানে তুমি জিবরিল যেই 72,000 বার যে তারকা উঠানামা করতে দেখেছিলে, ও জিবরিল, তোমার নবী হচ্ছে সেটি। সুবহানাল্লাহ বলুন না। মেরে দিলবো এ নবী, নবী, মেরে দিলবো এ নবী, নবী, মেরা দিল মকামে আবি रसूल है मेरे दिल है नबी, नबी। আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কেমন তাজ্জব ব্যাপার। আরে শুধু জিবরিল নয়,
মুসা আলাইহিস সালাম, আমরা মুসা আলাইহিস সালামকে চিনি কিনা? চিনি না? যে নবীর সবচেয়ে বেশি মেজাজ গরম ছিলেন তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন না। মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আলমে আরওয়ার মধ্যে চিনেছেন। এরপরেও আল্লাহ থেকে জিজ্ঞেস করছেন আমার রাসূলের শান বয়ান হওয়ার জন্য আল্লাহ থেকে জিজ্ঞেস করছেন, ও আল্লাহ, আরশ আজিমের মধ্যে, আরশ আজিমের মধ্যে, জান্নাতের মধ্যে, শুধু আরশ আজিমে নয়, জান্নাতের মধ্যে নয়, আমি মুসা যেখানে যাই সেখানে একটি নাম দেখি, আল্লাহ তোমার নামের পাশে ওই নামটি, আর কোন নাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহু নামের পাশে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নামটি আমি দেখি, ও আল্লাহ একবার বলে দাও না ওই নামটি কার, ওই নামের প্রয়োজনীয়তা কি? সুবহানাল্লাহ বলুন না। এটা কে বলছেন? হযরত মূসা আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহকে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ও আল্লাহ, তোমার নামের পাশে আরশ আজিমের মধ্যে, জান্নাতের মধ্যে, আসমানের প্রতিটি খুঁটির মধ্যে যেখানে যাই আমি মূসা সেইখানে ওই নামটি দেখি, মুহাম্মদ নামটা দেখি। আল্লাহ একবার বলে দাও না ওই মুহাম্মদ, ওই ব্যক্তিটিকে, এটি কার নাম, যে নাম এত বেশি আযীমত, এটি এতই বেশি সম্মান, যে নামের, যে নামটি আর তুমি আল্লাহ অন্য কোথাও রাখো নাই, তোমার নামের পাশেই রেখেছো। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলে, ও মূসা শোনো, মূসারে আমি এই দুনিয়ার মধ্যে জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন কিছু সৃষ্টি করতাম না। ও মূসা, আমি 1,24,000, 2,34,000 পয়গম্বর সৃষ্টি করতাম না, আমি মানুষ সৃষ্টি করতাম না, জিন সৃষ্টি করতাম না, দুনিয়া সৃষ্টি করতাম না, আখিরাত সৃষ্টি করতাম না, বাতাস সৃষ্টি করতাম না, আগুন সৃষ্টি করতাম না, লৌহে মাহফুজ সৃষ্টি করতাম না। নয় নয়, যদি ওই নবী মুহাম্মদকে আমি সৃষ্টি না করতাম, তুমি মূসাকেও আমি সৃষ্টি করতাম না। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে এমন আযীমত যে রাসূলে, সে রাসূলটি কেমন? সুবহানাল্লাহ বলুন না। অথচ মূসা আলাইহিস সালাম তখন আরজি করলেন, ও আল্লাহ, একবার কি সুযোগ পাওয়া যাবে ওই রাসূলের উম্মত হওয়ার? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আমার রাসূলের উম্মত হওয়ার জন্য কাকুতি করেছিলেন, মিনতি করেছিলেন, কিন্তু আমাদের সে কপালটুকু হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন না। নবী মূসা আলাইহিস সালাম একজন নবী হয়ে, একজন রাসূল হয়ে মূসা আলাইহিস সালাম বলছে, ও আল্লাহ, একবার আমাকে সুযোগ কি দিবা যে আমি তোমার ওই রাসূলের উম্মত হব যেই রাসূলের নাম তোমার নামের পাশে। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআনের মধ্যে, আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, আমি আমার রাসূলকে যেমন তেমন করে পাঠাই নাই। সুবহানাল্লাহ বলুন না। আমি আমার রাসূলকে যেমন তেমন করে পাঠাই নাই। আল্লাহ কিভাবে পাঠিয়েছো? আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বান্দারা শোনো, আমি তোমাদের কাছে আমার রাসূলকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যতটুক সৃষ্টি আমার আল্লাহ করেছেন 18,000 মাখলুকাতের মধ্যে আমি আমার রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কি স্বরূপ প্রেরণ করেছে? রহমত স্বরূপ। কেমন রহমত? মা বাবা রহমত, ছেলে সন্তান রহমত, ব্যবসা বাণিজ্য রহমত, চাকরি রহমত, টাকা পয়সা রহমত। আমার আল্লাহ বলছেন, না না, সব চাইতে বড় যে রহমত আমি তোমাদের কাছে দান করেছি সেটি হচ্ছে আমার কলিজার টুকরা রাসূলকে তোমাদের মাঝে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যেমন তেমন করে পাঠাই নাই, বড় ভাইয়ের মতো করে পাঠাই নাই, মাটি বানিয়ে পাঠাই নাই। আমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আমি আমার রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলুন। কেমন রহমত!
যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন, কোথায় আসবেন? তুমি দুনিয়ার জমিনে আসবেন, জন্মগ্রহণ করবেন, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছে সেটা বলা যাবে না। 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছে বলা যাবে না, দুনিয়ায় তাশরীফ এনেছেন বলা যাবে। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রাসূলকে দুনিয়ায় জন্মগ্রহণ করিয়েছেন, কিন্তু রাসূল তো সৃষ্টি হয়েছেন কোটি কোটি বছর আগে। সুবহানাল্লাহ বলুন। একটি কোরআনের আয়াতে ওই জিনিসটি যে রাসূল সৃষ্টি হয়েছে দুনিয়ার মধ্যে 12 রবিউল আউয়াল কি রাসূল জন্ম হয়েছে নাকি রাসূল তাশরীফ এনেছেন সেটি আমাদেরকে আল্লাহ পরিষ্কার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের মাঝে আমি আল্লাহ একটি নূর, সম্মানিত নূর পাঠিয়েছি। সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করেছেন এই কথা আমার আল্লাহ বলেছেন? বলেন নাই। বলেছেন, ও মুমিন, আমার মুমিন বান্দারা শোনো, তোমাদের কাছে আমি আল্লাহ একটি সম্মানিত নূর পাঠিয়েছি, আরেকটি সম্মানিত কিতাব পাঠিয়েছি। তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওই নূর ওয়া কিতাবুম মুবিন, নূর এবং কিতাব দুইটির অর্থ আমাদেরকে বলে দিয়েছেন। সবাই হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি জানেন যে এমন কিছু আর রাসূলের উম্মত দাবি করে রাসূলকে নূর মানবে না, মাটি বলবে, রাসূলের সম্মান নিচে দিতে থাকবে, নিচে নিয়ে আসতে চাইবে, রাসূলের সাথে দুশমনি করবে, ওইটা জানেন বিদায় তাফসীরে জালালাইনের মধ্যে হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মানে কি? মানে হলো নূর। নূর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন মানে আল কোরআনের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। নূর মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন সম্মানিত কিতাব মানে হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ভেঙে দিয়েছেন যাতে করে আর রাসূলের এই কথা নিয়ে যে রাসূল মুন্না মাটি এটা নিয়ে যাতে বুদ্ধাবুদ্ধি না করে। সুবহানাল্লাহ বলুন। এরপরেও যারা বুদ্ধাবুদ্ধি করবে, আমার রাসূলকে নিয়ে যারা দুশমনি করবে, আল্লাহ তো পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে তারা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। এই আমার বান্দারা শোনো, এমন কিছু মানুষ থাকবে তাদের চোখ থাকবে দেখবে না, তাদের অন্তর আমি মোহর মেরে দিয়েছি, তারা দেখবে কিন্তু বুঝবে না, চোখ থাকবে দেখবে না, আকল থাকবে কিন্তু আকল কাজ করবে না, কারণ তাদের অন্তর আমি মোহর মেরে দিয়েছি। আমার রাসূলের শান মান তারা দেখেও দেখবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত দুশমনের রাসূলদের থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে আমিন বলুন। আমার আল্লাহ বলে দিচ্ছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে তোমাদের কাছে সম্মানিত নূর এবং সম্মানিত কিতাব এসেছে। শুধু তাই নয়, আল্লাহ অনেক জায়গায় বলেছেন হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তাআলা আমার রাসূলের শান বর্ণনা করতে গিয়ে বলছেন যে আমি আল্লাহ যদি হে রাসূল আপনাকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহর প্রভুত্ব, আমি আল্লাহিত্ব প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ বলুন। যে আপনাকে যদি হে রাসূল আমি সৃষ্টি না করতাম, আমি যে আল্লাহ এই কথাও বলতাম না, এই পরিচয়টুকু দিতাম না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকে এমন একটি নূর, এমন একটি রাসূল যে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, সেজন্য সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ।
হযরত আব্দুল মুত্তালিব আমার রাসূলের দাদা। হযরত আব্দুল মুত্তালিব ছিলেন কাবাগরের রক্ষক। তিনি কাবাগরকে পরিচর্যা করতেন, সবসময় কাবাগরের আশেপাশে থাকতেন, কাবাগর পাহারা দিতেন। সুবহানাল্লাহ বলুন না। যখন আমার রাসূল দুনিয়ার মধ্যে আসবেন, সুবহানাল্লাহ বলবেন না? 12 রবিউল আউয়াল দুনিয়া আসলো। 12 রবিউল আউয়ালের রাতে সুবহি সাদিক যখন হলো, সুবহি সাদিক হওয়ার সময় পুরো দুনিয়ার মধ্যে নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন না। সুবহি সাদিক যখন হলো তখন দেখা গেল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুবহি সাদিক হওয়ার আগে আমার কাছে বেহেশত থেকে 4 জন মহিলা এসেছে। সুবহানাল্লাহ বলুন। ওই দিন যেদিন রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসবেন, ওই দিন আমার ঘর ছিল ফাঁকা, ঘরে কেউ ছিল না। আমি আমিনা একটু একটু ভয় পেতে লাগলাম। এমন সময় দেখা গেল 4 জন মহিলা এসে আমাকে সালাম দিল। লম্বা লম্বা মহিলাগুলা, আমার পুরো ঘর নূরে নূরান্বিত হয়ে গেল। তারা এসে আমাকে বলল, ও আমিনা, আজকে তোমার কাছে এই পৃথিবীর মধ্যে এমন একটি আল্লাহর নূর আসছে, যেই আল্লাহর নূরটি পুরো পৃথিবীর সরদার হবে। সুবহানাল্লাহ। ও আমিনা, তুমি ভয় পেও না, অল্প কিছুক্ষণের মধ্যে বেহেশতের হুররা আসবে। এই পুরো আরব ভূমি এটি পুরো নূরে নূরান্বিত হয়ে যাবে। তোমার কাছে যেই রাসূল আসছে, এই রাসূল সকল রাসূলের সরদার হবে। সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি ভয় পায়েন না, আপনার কাছে যিনি আসবেন তিনি পুরো বিশ্ব জগতের সরদার হবেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব একদিন স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ বলুন না। স্বপ্ন দেখছেন রাসূলুল্লাহ যখন আসবেন, আসার আগ মুহূর্ত আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে দেখলেন একটি গাছ, বড় একটি গাছ। ওই গাছটি বড় হতে 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 এমন বড় হয়ে গেল, ওই গাছের ডালপালাগুলা পশ্চিম প্রান্তে, পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত যত জায়গা আছে তত জায়গা জুড়ে রয়েছে। আরেকটি ডাল পৃথিবীর পূর্ব পাশে যত জায়গা আছে পুরো জায়গা জুড়ে রয়েছে। আরেকটি ডাল পৃথিবীর উত্তর পাশে পুরো জায়গা জুড়ে রয়েছে। ওই গাছের আরেকটি ডাল পৃথিবীর দক্ষিণ পাশ জুড়ে রয়েছে। পৃথিবীর মধ্যে কোনো জায়গা নাই। ওই গাছের ডালের জন্য পৃথিবীর সকল মানুষ পাগল পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। হযরত আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে দেখলেন, এটা দেখে আরো দেখলেন ওই গাছের ডালের জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে কিছু মানুষ। আর কিছু মানুষ ওই গাছের ডালগুলো কাটার জন্য তা নিয়ে এসেছে, তরবারি নিয়ে এসেছে ওই ডালের সাথে দুশমনি করার জন্য। এটা দেখার পর কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি চলে গেল একজন জ্যোতিষীর কাছে। তৎকালীন ইহুদি একজন মহিলা, যিনি জ্যোতিষী ছিলেন, জ্যোতিষীর কাছে গিয়ে বলল, ও জ্যোতিষী, গতকাল রাত্রে আমি এইভাবে স্বপ্ন দেখেছি। জ্যোতিষী তার গণনার যে থিওরি আছে, ওই থিওরি দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। ও আব্দুল মুত্তালিব, কি করো তুমি? কি বলছো তুমি? এটা কি বলছো? এই স্বপ্ন যেই ব্যক্তি দেখবে, আমি জ্যোতিষী বলছি, আমার জ্যোতিষ শাস্ত্র রিসার্চ করে আমি জ্যোতিষী যেটা পেলাম সেটা হচ্ছে
তুমি আব্দুল মুত্তালিবের ঘরে পৃথিবীর যিনি সর্দার হবে, যিনি শেষ নবী হবে, সকল নবীদের যিনি সর্দার হবে, ওই নবী তুমি আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে কিছুদিনের মধ্যে তাশরীফ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব শোনো, কি চায়রা তাড়াতাড়ি যাও, সাবধান হয়ে যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে ব্যবস্থা করে ফেলো তোমার ঘরের ও পুরো ঘরের মধ্যে তুমি দেওয়াল দিয়ে দাও, সীমানা দিয়ে দাও, যাতে করে যে নূর আল্লাহর দিকে আসছে, শেষ নবী তোমার ঘরে আসছে, ওই নবীকে নিয়ে যেন কেউ দুশ্মনী করতে না পারে। সুবহানাল্লাহ। এ আব্দুল মুত্তালিব, তুমি তাড়াতাড়ি যাও, কি চাইলা? তোমার ঘরের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সরকার যিনি সৈয়দুল মুরসালিন, তিনি তাশরীফ আনছেন। সুবহানাল্লাহ। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে তোমার ঘরের চতুর্দিকে সীমানা প্রাচীর করে দাও, কারণ তুমি যে স্বপ্ন দেখে যাও সেখানে যে ডালগুলা যে কাটছে ক্রিজ দিয়ে, যে তরবারি নিয়ে এসেছে ঢাল কাটার জন্য, তারা হচ্ছে কাফের মুশরিকরা। তারা এই তোমার কাছে যে নূর আল্লাহ দিচ্ছেন, ওই নূরের সাথে তারা ষড়যন্ত্র করবে, তারা ওই নূরকে নিয়ে দুশ্মনী করবে। কি চাই না? তাড়াতাড়ি যাও, তুমি তোমার ঘরের মধ্যে সীমানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব অনেক খুশি হয়ে গেলেন, খুশি মন নিয়ে ঘরের মধ্যে গেলেন, স্ত্রীকে ডাকলেন, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, আমি একটি কালকে রাতে স্বপ্ন দেখেছি। ওই স্বপ্ন নিয়ে যখন জ্যোতিষীর কাছে গেলাম, জ্যোতিষী আমাকে এমন একটি সুসংবাদ দিয়েছে যে সুসংবাদ পেয়ে আমি পাগল পারা হয়ে যাচ্ছি। ও আমার স্ত্রী, শোনো, তুমি কি চাইরা? তাড়াতাড়ি এক ঘরের মধ্যে সীমানা প্রাচীরের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলুন না। স্ত্রী বলছে, কি বলছো এগুলা তুমি? কিরকম স্বপ্ন দেখলা? বলে যে দেরি করার কোনো সময় নাই, আমার রাসূল তাশরীফ আওয়ারি হবে, আমার রাসূল অতি শীঘ্র চলে আসবে। আমাকে জ্যোতিষী বলেছে তাড়াতাড়ি সীমানা প্রাচীরের ব্যবস্থা করো। সীমানা প্রাচীরের ব্যবস্থা এমন করে করবে যাতে করে এই কাফের মুশরিকরা যারা দুশ্মনী করবে, তারা যেন হাজার দুশ্মনী করার পরেও ওই নূরের সাথে বেয়াদবি করতে না পারে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি সীমানা প্রাচীর করে দাও। সুবহানাল্লাহ বলুন না। শুধু তাই নয়, আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে আসবেন, অন্যান্য প্রত্যেক ধর্মের জ্যোতিষীরা সেটি আগে ভাগে বলে দিয়েছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আমার রাসূলের নূর আসছে, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, ও জগৎবাসী শোনো। সুবহানাল্লাহ, একটু বলেন না। হযরত আমিনা বলছে, ও জগৎবাসী শোনো, যখন একটি মেয়ের সন্তান হয়, পেটে সন্তান আসে, গর্ভবতী হয়, ওই মেয়েটি যেরকম কষ্ট পায়, উঠতে কষ্ট পায়, বসতে কষ্ট পায়, হাঁটতে কষ্ট পায়, আমি আমিনার পেটে যেই সন্তান এসেছে সেই সন্তান আমাকে এতটুকু কষ্ট দেয় নাই। শুধু তাই নয়, আমি খেয়াল করলাম যেই দিন থেকে আমার পেটে এই সন্তান এসেছে, সেদিন থেকে আমি খেয়াল করলাম, আমি আমিনা যখন বের হতাম, আমি আমিনার যখন একটু গরম লেগে উঠত, যখন একটু রোদ আমার গায়ে পড়তো, সাথে সাথে পৃথিবীর সমস্ত মেঘমালা আমি আমিনার মাথার উপর চলে এসে আমি আমিনাকে মেঘ দিয়ে ছায়া দিত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমিনা যখন মক্কার জমিনে হাঁটাহাঁটি করতাম, ওই রাসূলকে পেটে নিয়ে যখন মক্কার জমিনে হাঁটাহাঁটি করতাম,
আমি আমেনা আশ্চর্য হয়ে গেলাম। আমি ওই মক্কার জমিনে যে কংক্রিট আছে, যে কংকর আছে, পাথর আছে, কংক্রিটের মধ্যে যখন আমি আমার পা রাখতাম, আমি যখন পাড়া দিতাম, যখন পাথরের উপর আমি আমার পা রাখতাম, আমি পাড়া দিতাম, আশ্চর্য হয়ে আমি আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতাম। পাথরগুলো গলে গলে সবগুলো পানির মতো হয়ে যেত। সুবহানাল্লাহ, পাথর গলে পানি হয়ে যেত। আমি আমেনা দেখে আশ্চর্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, আমি আমেনা যখন একটি মরা গাছের মধ্যে হাত দিতাম, মরা একটি গাছের মধ্যে হাত দিলে সাথে সাথে সেই গাছের জবান খুলে যেত, সেই গাছ জিন্দা হয়ে যেত। জিন্দা হয়ে সাথে সাথে আমাকে বলতো, ও আমেনা, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে সেই সন্তানকে আমরা সালাম জানাই। সুবহানাল্লাহ। আমার পেটের সন্তানকে জিন্দা হয়ে মরা গাছ সম্মান জানাতো, সালাম জানাতো। সুবহানাল্লাহ। কি রাসূল আমরা পেয়েছি। তারপর দেখুন, শুধু তাই নয়, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেদিন দুনিয়ার মধ্যে আমার রাসূল আসবেন, আমার কোনো কিছু অনুভব হয় নাই, কোনো কিছু অনুভব হয় নাই। শুধু আমি আমেনা দেখতে পেলাম, পুরো আমার ঘর নূরে নূরান্বিত হয়ে গেল। এমন সময় বেহেশতের কিছু হুরদেরকে দেখতে পেলাম, যারা সবুজ একটি কাপড় নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলুন না। তিনটি পতাকা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলুন না। ওই পতাকা গুলার একটি পতাকা বাইতুল্লাহ শরীফের উপরে হুরেরা দিয়েছিল, ওই পতাকা যাতে করে বাতাসে ঝুলে। আরেকটি পতাকা বাইতুল মুকাদ্দাসের মধ্যে দিয়েছে, আরেকটি পতাকা এনে জুলুস করে করে আমি আমেনার ঘরের উঠানের মধ্যে গেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পতাকা নিয়ে আমরা জুলুস করলে নাকি বিদআত হয়ে যায়। নাউযুবিল্লাহ বলুন। পতাকা নিয়ে জুলুস আমরা করছি আজকে, আজ থেকে 1400 বছর আগে আমার রাসূলকে পতাকা দিয়ে জুলুস করে করে ওই যে জান্নাতুল ফেরদাউসের, জান্নাতুল মাওয়ার হুরেরা, গেলমানেরা, সকল রাসূলরা, সকল ওই বেহেশতের সকল নর নারীরা এসে জুলুস করে করে আমার রাসূলকে এই দুনিয়ার মধ্যে এনেছিলেন। সুবহানাল্লাহ বলে আমরা জুলুস করি। জুলুস তো আমার আল্লাহ প্রথমে করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা জুলুস করছো 12 রবিউল আউয়াল, তোমরা ঈদে মিলাদুন নবী বানাচ্ছ 12 রবিউল আউয়াল। শুনো আমি আল্লাহ কি বলি। কোরআনে পাকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, আমি আল্লাহ এই ফেরেশতা কুলদেরকে নিয়ে, সুবহানাল্লাহ বলুন না, ফেরেশতা কুলদেরকে নিয়ে আমি আল্লাহ একটি কাজ করি। আল্লাহ তুমি কি কাজ করো? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। আল্লাহ তুমি আমাদেরকে কিছু ইবাদত ফরজ করে দিয়েছো, কিছু ওয়াজিব, কিছু নফল, কিছু সুন্নাহ করে দিয়েছো। আল্লাহ তুমি কি করো? কোরআনে পাকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহর নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই, কোন ইবাদত আমি আল্লাহকে করতে হয় না। আমি আল্লাহ একটি মাত্র কাজ করি, আমার ফেরেশতা কুলদের সবাইকে নিয়ে আমার রাসূলের প্রতি প্রতিটি সেকেন্ডে, প্রতিটি ঘন্টায়, প্রতিটি দিনে, প্রতিটি মাসে, প্রতিটি বছরে, প্রতিটি ক্ষণে আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ঈদে মিলাদুন নবী করি। সুবহানাল্লাহ। প্রতিটি ক্ষণ, প্রতিটি সেকেন্ডে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে ঈদে মিলাদুন নবী করি। ও আমার বান্দারা, তোমরা তো শুধু 12 রবিউল আউয়ালে করতেছো। সুবহানাল্লাহ বলুন না। যত ওয়াহাবি মওদুদিরা যত মানা করবে, ঈদে মিলাদুন নবী তত পারবে। সুবহানাল্লাহ বলুন না। কারণ এটা বানাচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
কে বাড়াচ্ছেন? আমার আল্লাহ বাড়াচ্ছেন। যেখানে আমার আল্লাহ বাড়াচ্ছেন সেখানে আপনি আমি কমাইতে পারবো? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে আমার নবী, যত গুত্তাগুত্তি করো, দুশমনের রাসূলরা যত আপনার বিরুদ্ধে বলো, আপনার সম্মানকে কাটো করতে চান, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার জিকিরকে, আপনার স্মরণকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি। সমস্ত ওয়াহাবী মওদুদের দল যতই টানাটানি করো নিচে নামাতে পারবে না। সুবহানাল্লাহ। সারা দুনিয়া বিশেষ করে এই ভাইদের অনেক বড় অভাব, যারা আজকে ঈদে মিলাদুন্নবী আয়োজন করেছে। কাল কিয়ামতের ময়দানে নামাজের আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন, কে বলতে পারবেন? কেউ এরকম বলতে পারবে কোনো বান্দা আমি নামাজ পড়েছি, এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই, আমি জান্নাতে যাব? আমি হজ করেছি, আমি জান্নাতে যাব? আমি যাকাত দিয়েছি, যাকাতের বদৌলতে আমি জান্নাতে যাব? কেউ বলতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সমস্ত বান্দাদের ইবাদতগুলো কবুল করবে যাদের ভিতর হুব্বে রাসূল আছে, আমার রাসূলের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে খুশি করতে চাচ্ছ, আমি আল্লাহকে ভালোবাসতে চাচ্ছ? নয় নয়, আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমার রাসূলের পায়রবি করো, আমার রাসূলের মিলাদুন্নবী করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। প্রপোজালটা আল্লাহর পক্ষ থেকে, ভালোবাসার প্রস্তাব আসবে আল্লাহর পক্ষ থেকে, যদি আপনি রাসূলকে রাজি করতে পারেন। সুবহানাল্লাহ। যদি রাসূলকে রাজি করতে না পারেন, আল্লাহ রাজি হবে? রাজি হবে? আল্লাহ তো দুনিয়ার মধ্যে এসে বলে নাই যে আমি তোমাদের রব, আমাকে মানতে হবে। প্রতিনিধি পাঠিয়েছেন, রাসূলকে পাঠিয়েছেন। আপনি যে প্রতিনিধি পাঠিয়েছেন, ওই প্রতিনিধিকে যদি কেউ না মানে, মূলত আপনাকে মানা হবে না। একজন চেয়ারম্যান একটি বিচারের মধ্যে যাওয়ার সময় উনি যেতে পারলো না, আরেকজন প্রতিনিধি পাঠালো। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? ওই প্রতিনিধি যখন ওই মজলিসে গেল, বিচারের মজলিসে গেল, তখন যদি তারা বলে যে আপনি তো চেয়ারম্যান না, উনি যদি বলে আমি চেয়ারম্যানের প্রতিনিধি এসেছি, চেয়ারম্যান আমাকে পাঠিয়েছেন, তখন ওনারা যদি বলে আমরা আপনাকে মানি না, তখন মূলত চেয়ারম্যানকে মানা হলো না। ঠিক কিনা? কারণ পাঠিয়েছেন কে? চেয়ারম্যান পাঠিয়েছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে আমার রাসূলকে যারা বড় ভাই বলবে, নাউযুবিল্লাহ বলুন না, মাটির সাথে তুলনা করবে, নাউযুবিল্লাহ বলুন না, রাসূলের মিলাদুন্নবীকে বিদআত বলবে, তারা মূলত আল্লাহকে নিয়েই বেয়াদবি করেছে। নাউযুবিল্লাহ। এই সমস্ত বক্ত জানোয়ারগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে আমিন বলুন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে বলুন রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃষ্ঠদেশে পিঠে যখন আল্লাহ তাআলা নূর, আল্লাহর নূরটি হযরত বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে যখন নূরটি দিয়েছে, ওনার পিঠ মুবারক এত বেশি উজ্জ্বল ছিল, সূর্যের আলো পর্যন্ত ওই আলোর মধ্যে হার মেরে গিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি যদি পিছনের দিকে তাকাই, আমি দেখি আমি হাঁটার সময় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমার পিছনে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ বলুন না। ও আল্লাহ,
সকলে বলে আমার পিছনে নাকি এমন একটি নূর দেখা যায় যে নূরের পাওয়ার তোমার সূর্যের পাওয়ার থেকেও আরো অনেক গুণ বেশি পাওয়ারফুল। সুবহানাল্লাহ। ও আল্লাহ, পিছনে হওয়ার কারণে ওই নূর সবাই দেখলেও আমি আব্দুল্লাহ দেখতে পাচ্ছি না। আল্লাহ, ওই নূরকে দেখার জন্যে আমি আব্দুল্লাহর বড় মন চাই। আল্লাহ, তুমি তোমার ওই নূরকে আমার কপালে একটু দিবা, যাতে করে আমি আব্দুল্লাহ ওই নূরকে একটু দেখে আমার চোখ জোড়াবো। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহকে বলছেন হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহ, তুমি তো পিছনে দিয়েছো, পিঠের মধ্যে নূর দিয়েছো, তোমার রাসূলকে দিয়েছো। আল্লাহ, তোমার রাসূলের যে পাওয়ার সেটা নাকি সূর্যের চেয়েও বেশি। একটু করে আমার কপালে কি দিবা, যাতে করে আমি ওই নূরের যে পাওয়ার সেটি দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আব্দুল্লাহ, আমি তোমার এই ফরিয়াদ মেনে নিলাম। ওই নূরকে আমি তোমার কপালের মধ্যে দিয়ে দিলাম। যেদিন থেকে কপালের মধ্যে হযরতে খাজা আব্দুল্লাহ এই কপালের মধ্যে রাসূলের নূরটি চমকাচ্ছিল, দেখা গেল সামনে হাজার হাজার মানুষ। যত দূর আব্দুল্লাহ হাঁটতে থাকে, আব্দুল্লাহর সামনে হাজার হাজার লোক লোকারণ্য হয়ে যায় ওই রাসূলের নূর দেখার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরবের মেয়েরা, সম্ভ্রান্ত পরিবারের ইহুদি মেয়েরা আব্দুল্লাহর নূর দেখে পাগল পারা হয়ে যায়। হযরত আব্দুল্লাহ যখন বাজারের মধ্যে যায়, তখন ইহুদির সুন্দরী সুন্দরী ও সম্ভ্রান্ত পরিবারের মেয়েগুলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে যেত। সবাই হযরত আব্দুল্লাহর কাছে প্রতিনিধি পাঠিয়ে পাঠিয়ে সবাই প্রস্তাব পাঠাতো। সবাই লিখে দিত প্রস্তাবের মধ্যে, ও আব্দুল্লাহ, তোমার যে নূরের চমকানো দেখছি, তোমার চেহারার যে নূরের ঝলক দেখা যাচ্ছে, ওই ঝলকে আমরা পাগল পারা হয়ে যাচ্ছি। আমাদেরকে তুমি আব্দুল্লাহ একটু স্বামী নাও। তুমি আব্দুল্লাহকে আমরা একটু স্বামী নিতে চাই। তুমি আব্দুল্লাহ রাজি আছো কি? সুবহানাল্লাহ বলুন না। অনেক হাজার হাজার ইহুদি মেয়েরা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে পয়গাম পাঠাতে শুরু করলো। কারণ কি? একটাই কারণ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কপাল মুবারকে যে নূর, সে নূরটা সূর্যের আলোর চেয়ে সুন্দর, চন্দ্রের আলোর চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। শুনলে তারাও পাগল পারা হয়েছে। আমরা কি পাগল পারা হচ্ছে আমার রাসূলের জন্য? তারাও তো পাগল পারা হয়েছিল সেদিন। সুবহানাল্লাহ বলুন না। হযরত আব্দুল্লাহ যখন ঘরে গেল, আব্দুল মুত্তালিব বাবাকে বলল, বাবা, আমি যখন বাজারে যাই পিছনে মানুষ লাইন ধরে, আমি যখন বাজারে যাই পিছনের সামনে সব জায়গায় আমার আশেপাশে মানুষ লাইন ধরে, আমি হাঁটতেও পারি না, চলতেও পারি না। কি বলছে সব? হযরত আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব বলছেন, কিরকম? ও আমার পিতা, শুধু তাই নয়, এই আরবের কিছু ইহুদি মহিলা আমার কাছে বিয়ের পয়গাম পাঠিয়েছে। তারা শুধু বলছে আমার কাছে নাকি এমন নূর আছে যে নূরের জলখানি পুরো আরবকে আলোকিত করে দিয়েছে। সূর্য চন্দ্রের চেয়েও নাকি আমার এই নূরের পাওয়ার বেশি। সেটা দেখে তারা পাগল পারা হয়ে আমাকে স্বামী নিতে চাই। সুবহানাল্লাহ বলুন না। আব্দুল মুত্তালিব বলছেন, ও আমার সন্তান, তোমাকে সাবধান থাকতে হবে। আমি তোমার মাকে বলেছিলাম তোমাকে সাবধান করে রাখার জন্য, কারণ আমি আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখেছিলাম যে এই তোমার কাছে আল্লাহর যে আমানত আছে, নূরে মুজাসসাম আছে, সেই নূরে মুজাসসাম নিয়ে ইহুদিরা ষড়যন্ত্র করবে। নাউযুবিল্লাহ বলুন না। ও আব্দুল্লাহ, ইহুদিরা ওই নূর নিয়ে ষড়যন্ত্র করবে। আমি দেখেছিলাম
যে স্বপ্নের মধ্যে দেখেছি, আমাকে সতর্ক করা হয়েছে স্বপ্নের মধ্যে, তুমি আব্দুল্লাহকে যাতে বাইরে যেতে না দি। ও আব্দুল্লাহ, তুমি আজকে থেকে বাইরে যেও না। সুবহানাল্লাহ বলুন না। হযরত আব্দুল্লাহ ঘরের মধ্যে থাকলো, বাইরে গেল না। যদি কোনো প্রয়োজন হয় সাথে সাথে গিয়ে আবার ঘরের মধ্যে চলে আসতো। এরকম করে করে দিন যাইতে লাগলো, দিন যাইতে লাগলো। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, এই সময় একটা কাজ করতে হবে, আমার আব্দুল্লাহকে একটি পর্দানসীন কন্যা দেখে বিবাহ দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলুন না।